ওয়াজের আগে ড্রাগন খাওয়া যায় না, মানুষ বলবে কি লিপস্টিক লাগাই আসছে। আজীব না? তো মাটির মধ্যে রং দিল কে? আপেলের এত রং কোত্থেকে এলো? কি ভাই? আচ্ছা, একটা আম গাছে কত আম ধরে? হ্যাঁ, আচ্ছা, একটা পেঁয়াজ গাছে কয়টা পেঁয়াজ ধরে বলেন না? কয়টা পেঁয়াজ? একটা পেঁয়াজ গাছে একটা পেঁয়াজ ধরে। কোন তো এক বস্তা পেঁয়াজের লেগে কতগুলো গাছ লাগে? হ্যাঁ, আপনার ঘরে সবচেয়ে বেশি খরচ হয় কোন মশলাটা? কোনটা? প্রত্যেকের ঘরে, আজকে প্রত্যেকের ঘরে পেঁয়াজ আছে তো না? সব ঘরে আম আছে? সব ঘরে আপেল আছে? সব ঘরে কি আছে? আর কয়টা গাছে কয়টা পেঁয়াজ হয়? তো কে দেয়? এটা কেমনে সম্ভব? পৃথিবীর সব পাখি কিন্তু দুটা করে ডিম দেয়, মুরগি কিন্তু 30টাও দেয়, 40টাও দেয়। মুরগি যদি ডিম না দিত তো বলেন তো দেখি ডিমের চাহিদাটা কিভাবে পুরো হইতো? সুবহানাল্লাহ বলেন। ডিমের চাহিদা কিভাবে পুরো হইতো? তাইলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি আর যেখান থেকে হয় তাকে কি? তাহলে আমাদের এই যা হয়ে গেছে কোত্থেকে হয়েছে বলেন? তাহলে কি বলতে? রহমতে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাহলে যা হয়েছে কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। কথা দূর চলে যাচ্ছে না? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। মনে আছে আপনাদের? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? মাল পেয়ে কি করলেন? মাল পেয়ে কি করলেন? কোন এলাকার গভর্নর? হেমসের গভর্নর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দুধ গিয়ে এই সংবাদ শোনালেন যে আমির এই আচরণ করেছে। ও আমির কি করলেন? বিবিকে বললেন আমাকে সাহায্য করবা? বিবি বললেন যে অবশ্যই সাহায্য করব। কি বলো? তিনি বললেন 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য। আগামী সকালের আগে আগে আসিমিহা, এই 1000 স্বর্ণ মুদ্রা ফুকারায়ে হেমসের মধ্যে বন্টন করে দাও। কি হয়? ফুকারায়ে হেমসের মধ্যে কি করে দাও? বিবি বন্টন করে দিলেন। রাষ্ট্রদূত গিয়ে আমিরুল মুমিনিনকে শোনালেন হযরত এই অবস্থা, আমি এটা দেখেছি। এবার আমিরুল মুমিনিন ওই মেহমানদেরকে বললেন আসো। আসছে, বলছে তোমরা দেশে ফিরে যাও, গিয়ে আমিরকে খবর দিবা আমি ওমর হেমস দেখতে আসবো। হেমস কি করব? দেখতে আসবো। যথাসময়ে হযরত ওমর পৌঁছে গেলেন হেমসে। গভর্নর কেন্দ্রীয় সরকারের হুকুমত, কেন্দ্রীয় সরকারের সম্মানার্থে সেখানে এক বড় সভার আয়োজন করা হয়েছে। এক চেয়ারে বসলেন আমিরুল মুমিনিন, পাশে বসা হেমসের গভর্নর, সব মানুষ সামনে। আমিরুল মুমিনিন বললেন আপনাদের তার ব্যাপারে কি আপনাদের কারো কোনো অভিযোগ আছে? তার ব্যাপারে কি আপনাদের কারো কোনো অভিযোগ আছে? তো একজন দাঁড়ালেন, জি আমার একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? ইনি প্রত্যেক দিনের বেলা আমাদের কথা শুনেন, ইনি রাত্রে দরজা বন্ধ করে দেন, রাতে আমাদের কথা শুনেন না, ইনি রাতে আমাদের কথা শুনেন না। হয়তো অমর তো অমর তো কি? আর অভিযোগ তো যৌক্তিক। তুমি কথা শুনছো না কেন? এনাদের কথা কারণ দর্শাও, বলো কেন তুমি এনাদের অভিযোগ নিচ্ছ না? তিনি জবাবে বললেন কাসসামতু হায়াতি, আমি আমার জীবনকে দুভাগ করেছি। এক ভাগ জমিনওয়ালাদেরকে দিয়েছি, এক ভাগ আসমানওয়ালাকে দিয়েছি। দিনের বেলাটা আমি এদেরকে দেই, রাতের বেলাটা আমি আমার রবের জন্য রেখে দিয়েছি। এটা হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ বলেন। তা আমি তো পারবো না পুরো রাত দিতে, আমি কি সেখান থেকে 2-4 মিনিট দিতে পারবো না? ইনশাআল্লাহ। কি কাকে দিব? হযরত সাঈদ ইবনে আমির কি করলেন? কাসসামতু হায়াতি কিসমাইনে, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়েছি আহলুদ দুনিয়া, দুনিয়াওয়ালাদেরকে দিয়েছি এক ভাগ, আর এক ভাগ রেখে দিয়েছি আহলুস সামা, আল্লাহর জন্য রেখে দিয়েছি এক ভাগ। কি আমরা কতক্ষণ দিবেন বলেন? কতক্ষণ? কে কতক্ষণ দিবেন নিয়ত করেন আজকে? কে কতক্ষণ দিবেন বলেন না? আমি 10 মিনিট দিব। আপনি কোন আপনি কতক্ষণ দিবেন ডেলি? হ্যাঁ, কয় মিনিট? 1 ঘন্টা। আপনি কতক্ষণ? 3 ঘন্টা। আল্লাহু আকবার, আল্লাহ কবুল। আর কে আছেন নিয়ত করবেন যে আমি 10 মিনিট দিব ইনশাআল্লাহ? হ্যাঁ, স্যাররা বলেন, প্রফেসর সাহেব বলেন।
কতক্ষণ? হাসা যায় না, আবেগে কয়েক ঘন্টা। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব যেন বলেন একটু জিকির করো, একটু জিকির করো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আমার দিকে ছুটে আসো একান্ত একাকিত্বে, শুধু আমাকে নিয়ে কিছুক্ষণ থাকো। সুবহানাল্লাহ। সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে কিছু টাইম দাও। সুবহানাল্লাহ। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। একটুখানি ভোর রাতে উঠে যাও, ভোর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ো, এবার তাসবিহটা হাতে নাও। সুবহানাল্লাহ। পড়ো না 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে দিব তো ইনশাআল্লাহ। যদি নিজে যখন পারেন, যিনি যখন পারেন কিছু সময় একাকিত্বে রবকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। উলামায়ে উম্মত মাঝে মাঝে একটু সময় দিবেন। মাগরিব থেকে এশা মসজিদে দিয়ে দেন, মাগরিব থেকে এশা মসজিদে দিয়ে দেন, এশার পরে 10 মিনিট মসজিদে দিয়ে দেন, তাহাজ্জুদের সময় 10 মিনিট দিয়ে দেন, একা একই কিছু সময় আল্লাহ তাআলাকে দিয়ে দেন। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি যাকে সময় একটু দিবা, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, যাকে তুমি একটু সময় দিবা তিনি কেমন জানো? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল আলামিন বলেন তুমি যাকে একটু সময় দিবা, যার একটু জিকির করবা, যার একটু তেলাওয়াত করবা, তিনি কেমন জানো? তিনি কে জানো? তিনি মাশরিকেরও রব, মাগরিবেরও রব, তিনি সূর্য ডুবারও রব, সূর্য উঠারও রব। সুবহানাল্লাহ। সূর্য উঠে যেখানে সেটারও তিনি রব, সূর্য ডুবে যেখানে সেটারও তিনি রব। তিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এবার বলে ফাত্তাখিযহু ওয়াকিলা, ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি না তাকে বন্ধু বানাতে পারো। সুবহানাল্লাহ। তুমি তাকে কি বানাতে পারো? বন্ধু কাকে বানাবো? ফাত্তাখিযহু ওয়াকিলা। তারপরে কি? এবার দেখেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। যে তোমাকে যত কথা বলুক, যে তোমাকে যত কথা বলুক, কেউ বলবে দরবেশ হয়ে গেছে গা, কেউ বলবে বুজুর্গ হয়ে গেছে গা, কেউ বলবে এটা হয়ে গেছে গা, কেউ বলবে ওয়াহাবি হয়ে গেছে গা, কেউ বলবে হেফাজত হয়ে গেছে গা, কেউ বলবে তাবলীগ হয়ে গেছে গা। কতজন তোমারে কত কথা কইব। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যে যা বলে বলুক তুমি সবর করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর এদেরকে না ভালো ভালোই ছেড়ে দাও। রাখো রাখো, আল্লাহ কয় রাখো। কি বলে? ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ভালো ভালোই ছেড়ে দাও। এদেরকে এই জন্য খবরদার কারোর ঘর ভাঙবেন না। কি বলছি বলেন? এত কিছু করছে হুজুর, তারপরেও যদি ভাঙতাম না, আল্লাহকে ভাঙিস না। তোরা ভাঙার দরকার নাই, ভাঙার জিম্মাদারি আমার। তোরা 3 বছর আগে সব রক্ত আমি জমা রাখছিলাম, এই জন্য সব প্রতিমা সব ভাস্কর্য যারা লাগাইছিল তাকে হাতে ভাঙ্গায় দিছি। আমরা ভাঙলে বুঝে এত সুন্দর করে ভাঙতে পারতাম? আমরা বুলডোজার পাইতাম কোথায়, আমরা খন্তি পাইতাম কোথায়? আর আমরা তো আনাড়ি, আমরা ভাঙতে গেলে হাত ব্যথা হইতো, পা ব্যথা হয়ে যেত, কারোর গায়ে ব্যথা পেয়ে যেত। আল্লাহকে তোরা 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 ব্লাড ব্যাংকে একটু ব্লাড জমা দিয়ে যা। 2021 সালে কি কইসাম করে
কন না, ব্লাড ব্যাংকে একটু ব্লাড জমা দিয়ে যা, আমি 3 বছর পরে রেজাল্ট পাঠা দিব। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমরা কি জমা দিছিলাম বলেন? ঢাকা দিছি না বলেন? আমরা রক্ত দিছিলাম না বলেন? এবার ভাঙছে কে? আল্লাহকে আমি ভাঙায় দিব, তোরা একটু জমা দিয়ে, তোরা এখন রক্ত দিয়ে যা, আমি 3 বছর পরে ফলাফল ঘোষণা করব। সুবহানাল্লাহ বলেন। এখন ফলাফল কি হয়েছে? ভাঙাইছে না? কত কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছিল? কোটি কোটি টাকার মূর্তি বানাইছিল কিনা বলেন? সেগুলো এখন কি হয়ে গেছে বলেন? ভাঙ্গা হয়েছে না হয় নাই? আর্মি কি কয় আমরা কষ্ট করি না, আমরা ভাঙ্গা দিব। এই ছেলেরা তোমরা যাও, তোমরা কষ্ট করবে না, তোমাদের কষ্ট হবে, আমরা ভেঙে দিব। হ্যাঁ, ভাঙছে না বলেন? রাসূল বলেন আসনাম, আমাকে প্রেরণই করা হয়েছে এই সমস্ত ভাস্কর্যগুলো ভাঙার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ফাতে মক্কার পরে ভাঙছে কিনা? ভাঙছে না বলেন? মক্কা বিজয়ের পরে যেভাবে ভাঙ্গা হয়েছে এভাবে ভাঙ্গা হয়েছে কিনা বলেন? ফলাফল প্রকাশ পাইছে কয় বছর পরে? রক্ত জমা দিয়েছিলাম কবে? কে জানে আমার সব কথা আপনারা বুঝতেছেন কিনা তাও বুঝতেছেন, বুঝে 100 কি? আচ্ছা, কিভাবে ভাঙছিল আর কিভাবে এর জন্য হাজার হাজার ওলামা ইকরাম গ্রেফতার হয়েছিল? ওই যে যাত্রাবাড়ির ওই মোড়ের নাম কি? ধোলাইপাড়ের মূর্তিটা নিয়েই তো প্রথম আন্দোলন শুরু হয়। এই মূর্তির পরেই তো এই ব্রাহ্মণবাড়ি আন্দোলন হয়, এরপরেই তো হাজার হাজার ওলামা ইকরাম গ্রেফতার হয় না বলেন? তাইলে মরা মানুষের ভাস্কর্যের জন্য হাজার হাজার জীবন্ত মানুষকে হত্যা করা, এর নজির সারা পৃথিবীর ইতিহাসে, যেদিন আল্লাহ দুনিয়া বানাইছে সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও হয় নাই। মনে হয় বুঝেন না কি বলছি বলেন তো? মরা মানুষের কিসের জন্য? ভাস্কর্যের জন্য। মারছে কারে? এর কোনো উদাহরণ সারা পৃথিবীতে কোথাও আছে? আর মরা মানুষের, খেয়াল করেন, যারা মরে গেছে, মরে গেছে, তাদের নাতি পোতাদেরকে খাবার দেওয়ার জন্য জীবন্ত হাজার হাজার মানুষকে মেরে ফেলার ইতিহাসও পৃথিবীতে আর কোথাও হয় না। বুঝেন না? আমরা বুঝছে, ইশারা দিলেই বুঝে। কার নাতি পোতাকে চাকরি দেওয়ার লাগে বলেন? যারা কি হয়ে গেছে তাদের নাতি পোতাদের জন্য কত আদর। নাতি পোতা এখনো কিন্তু হয় নাই, বুঝেন নাই কথা? তাদের নাতি পোতা যদি তাদের নাতি পোতা হয়, তাদেরকে চাকরি দেওয়ার জন্য জিন্দা যা আছে সব শেষ করে দেয়। এর উদাহরণ কি পৃথিবীতে কোথাও ঘটছে? সারা পৃথিবীতে কোনো মৃত মানুষের নাতি পোতার পরে কি আসবে? খন্তিদেরকে চাকরি দেওয়ার জন্য জীবিত যা আছে সব শেষ করে ফেলা। আছে কোনো উদাহরণ? হ্যাঁ, এরকম আরো হাজারো বেনজিরে দেশে আছে। আমগো বেনজিরের কোনো বেনজিরের মতো কোনো বেনজিরের পৃথিবীতে আর নাই। নামও রাখছে বেনজির, তার মারেও সাধুবাদ, তার মাকেও কি সাধুবাদ, নাম রাখছে বেনজির। তো সে এমন এক কাম করবো যেটা পৃথিবীতে বেনজির হইব। বেনজির তো শব্দ হয়েছে কি? বেনজির মানে কি? তার উপমা নাই, তার কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো কি নাই বলেন? তার কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আর যেন পৃথিবীতে, আর যেন এদেশে কেউ এমন না হয়, আর যেন এদেশের রাস্তাঘাটে আর কোনো ভাস্কর্য না উঠে। আমরা কারোর ভাস্কর্যই দেখতে চাই না। আমরা কারোর ভাস্কর্যই কি? আমরা কারোর ভাস্কর্যের নামে মূর্তি আমরা কারোরই দেখতে চাই না। এখন যদি আবার কেউ এসে বলে আমরা এবার লাগাবো, তা আমরা কবু পরিণতি আবার এরকম হবে। হ্যাঁ, বানাবেন বছর জুড়ে, ভাঙবো এক বেলা। কি
বানাতে লাগবে 1 বছর, আর ভাঙতে লাগবে 1 বেলা। টেনশন নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কথা দূরে চলে যাচ্ছে না, আমি কি করবো? হুজুর খুশিতে কথা এসে পড়ে, আমি কিতাম। আর আগে যেরকম আমাদেরকে কথা বলার আগে বলতেন, হুজুর থামেন, এটা আর হবে না এদেশে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এদেশে এটা আর হবে না, কিয়ামত পর্যন্ত এটা আর হবে না বলেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এদেশে আর কি হবে না। বুঝে গেছে হুজুর থামেনের ফলাফল কত, বুঝে গেছে কি হুজুর থামেন। একজনের ওয়াজ করতেছে, এক হুজুরে ফিরাউন কারুন হামানের ওয়াজ করতেছে, হুজুর থামেন, এই ওয়াজ করছেন কেন? ফিরাউন ওয়াজ করলে হুজুর থামেন, এই ওয়াজ করছেন কা? আপনি বুঝি কোরআন শরীফে ফিরাউন ছাড়া আর কারো ওয়াজ নাই, অন্য ওয়াজ করেন, সাপ্টার পাল্টান। সাপ্টার কি করেন? সাপ্টার পাল্টান। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহর জাত ও সিফাতের উপর ইয়াকিন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন। আল্লাহ তাআলা মোহাব্বত পয়দা করেন, আল্লাহ তাআলা মোহাব্বত পয়দা করেন, যেন খুশির জোয়ারে ঈমান হারা হয়ে না যায়, যেন খুশিতে কিনা হয়ে যায়, বলেন ঈমান হারা হয়ে না যায়। এই জন্য খুশির জন্য আল্লাহর জন্য কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতের সাথে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন বিশেষ করে ফজরের নামাজ, বলেন বিশেষ করে কোন নামাজ? ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ জামাতের সাথে পড়লো সে আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজের জামাত কোনো মুমিন ছাড়তেই পারে না, কোনো মুনাফিক পড়তেই পারে না। কি বলছি? ফজরের নামাজ কোনো মুমিন আর কোনো মুনাফিক, মুনাফিক ফজর পড়তে পারে না, আর মুমিন ফজর কি? আমরা কোন তালিকায়? মুমিনের তালিকা। আমরা ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে ফজরের পরে কিছু সময়, ফজরের পরে কিছু সময় মসজিদে বসবেন। ফজরের পরে কিছু সময় মসজিদে বসে আল্লাহর নবী বলেন ফজরের পরে কিছু সময় যদি তুমি মসজিদে বসো, যেখানে নামাজ পড়েছো সেখানে বসো, ওয়াযাকারাল্লাহ হাসবা মাসতাতা, যতদূর সম্ভব কিছু জিকির ও আজকার করো। এরপরে রাসূল বলেন যদি 2 রাকাত নামাজ এবার পড়ো, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা পুরা হজ পুরা উমরার সওয়াব পুরা পেয়ে যাবে। সহজ না কঠিন? কি হয়? আচ্ছা আর কত সহজ আমল দিলে করতাম আমি। এরপরে রাসূল বলেন যদি তুমি মাগরিবের নামাজের পরে আবার 6 রাকাত নামাজ পড়ো, মাগরিবের পরে আবার 6 রাকাত, স্বাভাবিকভাবে আমরা মাগরিবের পরে 2 রাকাত পড়ি, আবার স্বাভাবিকভাবে আরও 2 রাকাত পড়ি। এরপরে যদি আর 2 রাকাত পড়েন তো এই হাদিসের উপর আমল হয়ে যাবে। রাসূল বলেন মাগরিবের পরে যদি কেউ 6 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু সিনতাই আশারা সানা, 12 বছরের ইবাদত করলে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি দিবে। হবে, সুযোগ হবে। বলে হুজুর আমরা ফরজে পড়ি না, আপনি আমাদেরকে নফলের তাশকিল করতেছেন। আমরা ফরজে পড়ি না, আপনি আমাকে নফলের তাশকিল করতেছেন। যারা ফরজে পড়ে না তাদের ওয়াজ শোনার দরকার নাই, কারণ এরা তো মুসলমানের খাতায় এদের নাম নাই। তো আমাদের খাতায় যার নাম নাই তারা আবার কিসের সবক? বুঝেন নাই কথা? খাতায় নাম থাকলে তো সবক দেয়। স্কুলের খাতায় নাম আছে তাকে তো কি দেয়? টিচারে সবক পড়া দেয় কাকে? তা আমরাও ওয়াজ করি কাকে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা ওয়াজটা তাকেই করি। যে এরা তো যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েই এদেরকে আরও কিছু বাড়তি সবক দিয়ে দিই। আরও কিছু বাড়তি কি? আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম বড় সুন্দর বলেন, হযরত মাওলানা আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন বড় সুন্দর বলেন, আজকে হুজুরের বয়ান হলো, আজকে আমেরিকার এক সিটিতে আজকে হুজুরের মাগরিব বাদ বয়ান। তো অলিপুরি দামাত বারাকাতুহুম বলেন যে দেখো ফরজ ওয়াজিব, হুজুর বলেন যে ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো কেন ছেড়ে দিব? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? আল্লাহর শাফাত পাওয়ার জন্য। নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে কোনটা করা যাবে, কোনটা ছাড়া যাবে বলেন? কোনটা করতে হবে? ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, নফল, কোনটা ছাড়বেন বলেন?
হ্যাঁ, আচ্ছা আপনি 10 কিলো খাসির গোস্ত রান্না করছেন, এখানের মধ্যে লবণের অংশটা কত দূর? 5 কিলো, 2 কিলো, 1 কিলো, আধা কিলো, কত দূর? এটার দাম কত? আচ্ছা এটা ছাড়া এবার খাসির অবস্থা কেমন? হ্যাঁ, বেমজা, বেমজা। সিলেটি ভাষা কি বলবেন? বেমজা। মাশাআল্লাহ, সিলেটি ভাষা আরবি উর্দুর লোকে মিলে। সিলেটি অনেক ভাষা কি উর্দু ভাষার সাথে মিলে যায়। বেমজা, এটা কিন্তু বাংলা শব্দ নয়, এটা আরবি উর্দু শব্দ। তাহলে বেমজা, লবণ ছাড়া যদি কি হয়? এত দামি খাসি, এত দামি এলাচি, এত দামি, কিন্তু দামি সৌদি আরবের এলাচি, কি বলে ওই ফ্রান্সের জিরা, কি বলেন, সব ঠিক আছে, লেকিন শুধু কি নাই? 2 টাকার লবণ নাই, বাংলাদেশি লবণ নাই। বাংলাদেশের বাজারে বিদেশি লবণ কিনছেন নি কেউ কোনোদিন? সৌদি আরব থেকে আসতে কে কে লবণ আনছেন জীবনে? লন্ডন থেকে কে লবণ পাঠাইছে জীবনে? কি তাইলে এই দেশি আমগো কক্সবাজারের লবণ, এটা না দিলে, 2 টাকার লবণ না দিলে মজা নাই। বুঝে না কথা? 2 টাকার লবণ না দিলে কি নাই বলেন? মজা নাই। এবার বলেন তো কি কি না দিলে মজা নাই? যে কোনো একটা পয়েন্ট যদি না দেয় মজা নাই। বুঝে না কথা? শুধু পেঁয়াজটা দেয় নাই আর কি, শুধু রসুন দেয় নাই, আদা দেয় নাই, মরিচ দেয় নাই, হলুদ দেয় নাই, বলেন না মজা নাই। এবার বলেন আপনার জীবনে কোন সুন্নাহ বাদ দিলে আর মজা থাকবে? কোন নফল বাদ দিলে মজা থাকবে? সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি কি লাগবে বলেন? ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, নফল, সব লাগবে তো? সুবহানাল্লাহ। কি ভাই, মেয়ের বিয়ে করা, ছেলে বিয়ে করিয়েছেন, তো মেয়ের শ্বশুরবাড়িতে আপনি, ছেলের শ্বশুরবাড়িতে অনেক কিছু দিচ্ছেন, অনেক কিছু, কিন্তু শুধু ওই মেয়ের জন্য একটা স্যান্ডেল দেন নাই, 2 জোড়া, 1 জোড়া স্যান্ডেল দেন না। কিটা আনলো? বাস্তব না বাস্তব বলেন? আমি একবার দেখছি ঝগড়া লাগছে, ওই আমাদের না, আমি আগে ছেলের মেয়ের ইয়েতে পাখা দিতে হতো, পাখা পাখা, এটাকে আপনাদের দেশে কি বলে? হাত পাখা। কারণ ছিল না, কি দিত? হাত পাখা লাগে, ঝগড়া লাগছে। এটা দিত, এটা দেয় না, লেগে ঝগড়া লাগছে। তো এখানে যদি সব লাগে, বোঝা গেছে জান্নাতে যাইতে সব লাগবে। কি হয়? আচ্ছা এয়ারপোর্টে যাওয়ার সময় কটা লাগে? সব তো বিদেশি আপনারা, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, লাগে না? লাগে না? আচ্ছা শুধু এই 4টাই লাগে না, আরও কিছু নেন? গামছা, লুঙ্গি, টুথপেস্ট, বেল্ট, মোজা, নেলকাটা, স্যান্ডেল, নেন না? নেন না? তাহলে ওগুলো নিলেন কেন? কথায় কথা বলবে নফল দিয়ে কী করতে, সুন্নত দিয়ে কী করতে, তো ওগুলো কেন নিলেন? তাহলে বোঝা গেছে সব লাগবে। কি লাগবে বলেন? আচ্ছা এবার সব আছে, লেকিন ব্যাগের মধ্যে একটা ছুরিও দিলেন, এবার যাবে? একটা পিস্তল দিলেন, গাঞ্জা দিলেন, নিষিদ্ধ বস্তু কিছু দিয়ে দিলেন, বলেন না যাবে? ব্যাগ যাবে না, জেল হবে। তাহলে এখানে জেল হয় কেন? নিষিদ্ধ বস্তু নিলে কেন? তাইলে বোঝা গেছে পাসপোর্ট ছাড়া যেমন যাওয়া যায় না, ভিসা ছাড়া যেমন যাওয়া যায় না, টিকিট আর ডলার ছাড়া যেমন যাওয়া যায় না, বিমান ছাড়া যেমন যাওয়া যায় না, সাথে আরো অনেক কিছু লাগে, আবার সাথে কোনো নিষিদ্ধ কিছু নেওয়া যায় না। সুবহানাল্লাহ বলে না? তাইলে বোঝা গেছে ফরজও লাগবে, ওয়াজিবও লাগবে, সুন্নতও লাগবে, মুস্তাহাবও লাগবে, নফলও লাগবে, আবার সাথে মিথ্যা নেওয়া যাবে না, চুরি নেওয়া যাবে না। আচ্ছা কত চুরি হইলে হাসরের ময়দানে এমনি বাঁচা যাবে একটু বলেন না? কত দূর চুরি হইলে হাসরের ময়দানে বাঁচবেন? হ্যাঁ, কত চুরি হইলে? কত কোটি ডলার বাংলাদেশ থেকে বিদেশে গেছে জানেন আপনারা? কত? হ্যাঁ হ্যাঁ, 16 লক্ষ কোটি। কি 18 লক্ষ কোটি বলেন? মোট বাংলাদেশি জনগণ কত? 18 কোটি বলেন?
কথা কয় না। 1 কোটি করে দিলে কত কোটি দরকার? 1 কোটি করে একজনকে দিলে কত কোটি দরকার? মন না, 18 লক্ষ কোটি দরকার। বুঝে নাই কথা। 1 কোটি করে দিলে কত লক্ষ দরকার? 1 কোটি করে যদি আমরা একজনকে দেয়, শুধু এটা ফিরে আইলে, শুধু যদি ফিরে আসে, ইনশাআল্লাহ বাংলাদেশ সোনা দিয়ে ভরে দিবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? 18 লক্ষ কোটি মোট কয়জনে নিছে? আপনি কয়জনে? 18,000-এ 1800 কয়জনে নিছে? হ্যাঁ, 250 জন। 250 জন। যেন এই ইতিহাস বাংলাদেশ আর পুনরাবৃত্তি না হয়, যেন ইতিহাস বাংলাদেশ আর কি, আমরা এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটাই আশা করব, যেন এই ইতিহাস বাংলাদেশ আর পুনরাবৃত্তি না হয়। এটা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বুঝ দান করেন। বাংলাদেশের জন্য দুর্নীতির ইতিহাস রুখে দেওয়া হয়। বাংলাদেশের জন্য কি কোনো ট্রাক রাস্তা থামায় যেন কেউ আর পয়সা না নেয়। বুঝছে, বুঝার মতো বুঝছে, ব্যারাক থেকে বাইরেও না, ডর বাইরে আজ পর্যন্ত বাইরেও না, আজ পর্যন্ত বাইরেও না। কারণ বুঝে তো কি পরিমাণ নিছি, কি পরিমাণ সিএনজিওয়ালার কাছ থেকে নিছে, কি পরিমাণ অটোওয়ালার কাছ থেকে নিছে না বলেন? কি পরিমাণ ফলওয়ালার কাছে নিছে। আমার ঢাকা মসজিদ, আমার মসজিদের সামনে কিছু প্রত্যেক জুমায় কিছু মানুষ ফল বেচে, ফল তরকারি ইত্যাদি, এই মাথা থেকে সেই মাথার দোকান নিয়ে আসে। গাড়ি থেকে নাইমা সদল বলে এরা কি, আরে উর্দি পরা, আরে উর্দি পরা, জামা পরা, উর্দি পরা, প্রত্যেক দোকানদার কাছ থেকে আসা পয়সা, এই পয়সাতে তো কার আব্বার টাকা? ওই গরিব বেটা ধনিয়ে বেচে, তার তো পয়সা নেই। গরিব বেটা ধনিয়ে বেচে, তার থেকে কি নেয় বলেন? আছে পৃথিবীর কোথাও এই অধ্যায়? আছে কোথাও পৃথিবীতে এই অধ্যায়? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। রাতের অন্ধকারে দোয়া করেন, কাঁদেন। এই যা ঘটেছে উম্মতের দোয়ার বরকতে ঘটছে, উম্মতের মজলুম মানুষের আহের বরকতে ঘটছে, মজলুম মানুষের চোখের পানি বরকতে ঘটছে। মজলুম মানুষের চোখের পানি বরকতে কি? এক একটা খুনের পেছনে কত কান্না আছে বলেন? এক একটা ঘুমের পেছনে কত কান্না আছে? আমিও ঘুমেছিলাম, যে আয়নাঘর শুনছেন না, আমিও ছিলাম আয়নাঘর। আমি ছিলাম, এতদিন বলি নাই, এখন বলতেছি। তখন আমরা ছিলাম, ওখানে দেখছি কি হয়। এই মোষগুলো এত বড় হয়ে গেছে, দাড়িগুলো এত বড় হয়ে গেছে, নখগুলো এত বড় বড়, এই 2 হাত বাঁধা, এই 2 হাত বাঁধা, যদি চলে তো বানরের মতো করে চলতেছে। আপনি প্রথম নজরে বুঝবেন না এটা মানুষ কিনা, একজন দুজন না, শত শত। প্রথম নজরে আপনি বুঝবেন না এটা মানুষ না কোন মানুষ। আমি প্রথম দেখা দেখছি, আমি মনে করছি বানর। আমি মনে করছি কি, চুলগুলো কত বড়, চুল তো আর আঁচড়াতে পারে নাই, চুল তো আর ধুইতে পারে নাই, মোজ তো আর কাটতে পারে নাই, দাড়ি তো আর সাইজ করতে পারে নাই। এভাবেই জিন্দিগি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। আমি একজনকে জিজ্ঞেস করছি আপনি কত মাস? আমি এভাবে আছি 17 মাস। আমি এভাবে আছি 17 মাস। পৃথিবীর কেউ জানে না আমি কোথায় আছি, পৃথিবীর কেউ জানে না, বাবা মা জানে না আমি কোথায় আছি। আমার জীবনে আমার একটা শুধু আশঙ্কা ছিল যে আমার স্ত্রীটার কি হবে, শুধু এই আশঙ্কা ছিল। আমি কোথায় আছি পৃথিবীর কেউ তো জানে না। তা আমি কি মারা গেছি জানে না, আছে মানে না, ওর বিয়ের কি হবে, ও কত বছর অপেক্ষা করে। শুধু এই কত চেষ্টা করছি জীবনে যে একটা বার আমার পরিবারকে সংবাদ দাও যে ও জীবিত আছে, এই একটা বার সংবাদ। আর একজনকে বলে রাখছি আপনি আমার সাথে কথা দেন, আমার যদি ক্রস ফায়ার দেন তা আপনি কোনো না কোনো দিন আপনার জীবদ্দশাতে চাকরির শেষে আপনি কোনোদিন বলবেন যে ও অত তারিখে মারা গেছে, এই কথাটা একবার বলবেন। এজন্য কারোর চোখের পানি, কারোর খুন, কারোর কোরবানি, সবগুলো একসাথে পুরস্কার রব দিয়েছেন, কাউকেই ছোট করা যাবে না।
এই কৃতিত্ব সকলের। এই কৃতিত্ব কার? সকলের। রব করেছেন, আল্লাহই করেছেন। বলেন আল্লাহই করেছেন। কে করেছেন বলেন? আল্লাহই করেছেন। আল্লাহ পারে এ কথা আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ পারেন এই কথা আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন। আমাদের দেশের টাকা যেন আর আত্মসাৎ না হয়। আমাদের দেশের মানুষগুলো যেন আর বিক্রি না হয়। আর কি? আর বিক্রি না হয়। এদেশের কোনো মজলুমের জন্য আর চোখের পানি না আসে। হযরত মাওলানা ফারুক সাহেব কত মাস ছিলেন? দাঁড়ান, একটু দাঁড়ান। 16 মাস ছিলেন। 16 মাস। বলেন 16 মাস স্ত্রীর কান্না কেমন ছিল? 16 মাস বাচ্চাদের কাঁদা কেমন ছিল? বলেন 16 মাস বাচ্চাদের কাঁদা কেমন ছিল? আমার বুড়ো আব্বার কান্না কেমন ছিল? কি ভাই, কি দোষ করছিলাম? কি অপরাধ করছিলাম? কি দোষটা করছিলাম? এজন্য শুধু আল্লাহর কাছে অভিযোগ করছি, আল্লাহকেই বলছি। আল্লাহ পৃথিবীর কাউকে আর বলার কোনো সুযোগ নেই, আল্লাহকেই বলছি। হযরত মাওলানা ফারুক সাহেব, আমি আপনার জন্য অনেক দোয়া করছি। আপনি আল্লাহ করছেন না করছেন আমি জানি না, সবাই করছেন আমার জন্য, সবাই করছে। হাজারো লাখো মানুষ দোয়া করছে আপনাদের দোয়ার বরকতে। কি টর্চার আল্লামা বাবুল কি করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসকে করা হয়েছে। কি ভাই, আল্লামা মামুনুল হককে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এই যুবককে। কিন্তু রবের সিদ্ধান্ত, রব বলেন